2024-এর জুলাইয়ে বনশ্রীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। এই মামলার বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আমাদের জানাবেন যে মামলার যে রায় হলো হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করা হয়েছে এ সম্পর্কে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ বিষয়ে আর কি তথ্য জানা গেছে? 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারা একটি মামলার রায় দিয়েছেন। সেটি হচ্ছে রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা এবং এক যুবককে ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার রায় হয়েছে। এই মামলার একটু রায়টা কি হয়েছে সেটা পরে বলছি, কিন্তু তার আগে একটু প্রেক্ষাপটটা বলি যে 24 জুলাই যে আন্দোলন চলছিল সেদিন 19 জুলাই ছিল। 19 জুলাই শুক্রবার জুমার নামাজের পরে নাদিম হোসেন নামে একজনকে পুলিশ গুলি করে এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। এটি হচ্ছে একটি অভিযোগ। দ্বিতীয় যে অভিযোগ সেটি হচ্ছে একজন যুবক আমির হোসেন, তিনি একটি হোটেলে কাজ করেন, তিনি বাসায় ফিরছিলেন এবং তাকে পুলিশ ধাওয়া করেছিল, তাকে সহ আরও কয়েকজনকে। তিনি একটি ভবনের 3 তলার যে ছাদের কার্নিশ সেখানে ঝুলেছিলেন এবং তাকে ছাদে থেকে লাফ দিতে বলা হয় এবং একই সাথে তাকে 6 রাউন্ড গুলি করা হয়। এটি ছিল দ্বিতীয় অভিযোগ। তিনি আহত হয়েছেন এবং আরেকজন বিকালের দিকে মায়া ইসলাম নামে একজন নিহত হন, অর্থাৎ মুসা বাসিদ খান মুসা নামে 6 বছরের একটি শিশু, তার দাদি মায়া ইসলামকে নিয়ে তিনি নিচে নেমেছিলেন আইসক্রিম কেনার জন্য এবং একটি গুলি করে পুলিশ। এই গুলিটি মুসার মাথা ভেদ করে মায়া ইসলামের পেটে লাগে। পরবর্তীতে মায়া ইসলাম মৃত্যুবরণ করেন। এই 3টি অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা চলছিল। প্রধান যিনি আসামি তিনি হচ্ছেন ডিএমপির তখনকার কমিশনার হাবিবুর রহমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং খিলগাঁও ডিএমপির যে খিলগাঁও অঞ্চলের কমিশনার, অতিরিক্ত উপকমিশনার এডিসি রাশিদুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রামপুরা থানা তখনকার যিনি ওসি মশিউর রহমান, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যে 2 জন আসামি, সেই 2 জন আসামির একজন হলেন তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি রামপুরা থানার সাবেক এসআই, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চঞ্চল চন্দ্র সরকার, যিনি রামপুরার ফাঁড়ির এএসআই ছিলেন এবং ফাঁড়ির ইনচার্জ ছিলেন, তাকে দেওয়া হয়েছে 20 বছরের সাজা। এবং এই সাজাতে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই সাজা ঠিক আছে, কিন্তু আসামি পক্ষের যে একজন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন, যিনি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী, তিনি বলছেন যে না, তার যে আসামি চঞ্চল চন্দ্র সরকার তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এই যে রায়, সে রায় তারা সংক্ষুব্ধ এবং তারা আপিল করবেন বলে জানিয়েছেন। এই মামলায় গত বছরের 31 জুলাই যে তদন্ত প্রতিবেদন, সেটি তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। সেটি যাচাই বাছাই করে 7 আগস্ট সেটি আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। সেটি শুনানি শেষে 18 সেপ্টেম্বর এই মামলার বিচার শুরু হয়েছিল। 23 অক্টোবর থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত বছরের এবং এই বছরে 13 জানুয়ারি মোট 14 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং সবার সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে যে অপরাধ, সে অপরাধ প্রমাণিত হয়েছে বলে প্রসিকিউশন দাবি করেছেন এবং একই সাথে আদালত আজকে রায়ের সময় বলেছেন যে গ্র্যাভিটি অফ অফেন্স, অর্থাৎ যে অপরাধের মাত্রার বিবেচনায় তারা আসলে সবাই সর্বোচ্চ শাস্তি পাওয়ার ডিজার্ভ করেন বলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন। তো রামপুরায় 2 জনকে হত্যা এবং ঝুলন্ত একজনকে গুলি করার যে মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায়, সেই রায়ের এই ছিল আমার কাছে সবশেষ।